আসসালামু আলাইকুম। আমি আফরিন শরীফা। আজকে আপনাদের বোম্বাই মরিচ দিয়ে কিভাবে আমের আচার দেওয়া যায় তাই দেখাবো। অনেকে ঝাল খেতে পছন্দ করেন, তাদের কাছে এই আচারটা খুবই ভালো লাগবে এবং গরম ভাতের সাথে খিচুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে। আমি আমটা এভাবে ঝুরি করে নিয়েছি। তারপর এখানে একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, যেন এখান থেকে পানি বেরিয়ে আসে। যে আমি একটু ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এইখানে একটু পানি বেরিয়ে আসছে, তাই আমি এটা একটা ঝুড়িতে নিয়ে পানিটা হাতে নিয়ে হালকা করে চাপ দিয়ে পানিটা ফেলে দেব। তারপর আমি যে মশলাগুলো দিব এখানে, সেই মশলাগুলো পাঁচফোড়ন আর মরিচ গুঁড়ো আর দুই একটা দারচিনি দিয়ে ভালো করে এটা একটু টেলে নেব। আর একটু সরিষা দিব। পাঁচফোড়নগুলো একটু হওয়ার পরে সরিষাটা দিব, দিয়ে ওইটা একটু ভালো করে ভেজে নিব। সরিষা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে তিতা হয়ে যাবে। এখন এটা আমি একটু ব্লেন্ডার করে এভাবে আধো ভাঙ্গা করে নেব। আপনারা এইভাবেই করে নেবেন। এই মশলাটা আর বোম্বাই মরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু ফাড়া দিয়ে নেব। আর একটু রসুন ব্যবহার করব। রসুনগুলো আমি এখানে দিয়ে তারপরে যা মশলা করেছিলাম ওইখান থেকে বোম্বাই মরিচগুলো আমি এখানে দিব না, আমি একবারে বোতলে দিব। আর আমি এখানে যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটা এখানে এই যে দিয়ে দিব। 1 চামচের মতো মশলা দিব আমি, আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর আমি এখানে সরিষার তেল দিচ্ছি, এটা একটু ভালো দেখে এটাই দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। এতে করে আচারের স্মেল আরও ভালো আসবে। আর অবশ্যই আপনারা কাচের জার যেটা সেটা ব্যবহার করবেন। দেখুন আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যেই আমি গরম তেলটা দিয়ে দিব। আমার আচার হয়ে গেছে। আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।